দর্শক এসটিএম বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। ভাঙড় 148 বিধানসভা কেন্দ্রের ভোগালী 1 নম্বর অঞ্চলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে এক বিরাট রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্তদান শিবিরে ভাঙড়ের অন্যতম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গুরুত্বপূর্ণ নেতা কারিমুল ইসলাম তিনি কি বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে, কি বার্তা দিলেন নিজেদের কর্মীবৃন্দের উদ্দেশ্যে, চলুন শুনে নেওয়া যাক। এখানে আজ থেকে কয়েক বছর আগে সোনপুর বাজারে এক নওশাদ সিদ্দিকীর উদ্যোগে রক্তদান শিবির হয়েছিল। সেখানে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছিলাম যে 3000 মানুষ রক্তদান করার পরেও পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে কিন্তু আর রক্ত নেওয়া সম্ভব হয়নি। আজও এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে, তারা রক্তদান করেছেন এবং এখনও বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন রক্ত দিতে। তাদের উদ্দেশ্যে কী বলবো? আমরা টার্গেট রেখেছিলাম, যেটা সত্যি বলছি, আমি আমার মনের কথা আমি কাউকে ব্যক্ত করিনি, যে 754 করবো। আমাদের চালতেবেড়িয়ার অঞ্চলে 753 হয়েছিল, আমরা 754 করবো। তা 754 হতে আর 14 জন বাকি, এখনও সময়ও আছে, ব্যাগও আছে। আশা করছি 754 করেই ছাড়বো। আর আপনি যে বললেন 3000, ওটা 3618টা রক্তদান একদিনে, এক বছরে 2024-এ আমরা করেছিলাম। তো যদি সেটা এবার মনে করতাম 5000 করবো, আমাদের কাছে কিচ্ছু না, নওশাদ সিদ্দিকী ভাইজানের কাছে কিচ্ছু না। 5000 কেন, আরও যদি আমাদের দলের বস নওশাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যদি কোনোদিন মনে করে একদিনে 20,000, তো কোনোদিন এই ইতিহাসও তৈরি করে ছেড়ে দেবো। আশা করছি 26-এ ভোট, 26টা হয়ে যাক, 26 বিধানসভা জেতার পরে আশা করছি একদিনে 20,000 কীভাবে করতে হয় আব্বাস সিদ্দিকী ভাইজান একবার ডেকে দেবে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি বলে গিয়েছেন এসআইআর নিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত না হতে। তিনি বলেছেন যে আমাদের নিম্ন স্তরে যে সমস্ত নেতা কর্মী যারা আছেন তারা এককভাবে তাদের চেষ্টায় কিন্তু মানুষের কোনো অস্বস্তিতে পড়তে হবে না। আপনাদের কি কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে যে আপনারা কীভাবে কাজ করবেন? একদম, আমরা প্রত্যেক বুথে বুথে আমাদের একটা নেটওয়ার্ক আছে, যে আমাদের বুথ কমিটি হয়, বুথ লিস্টে একজন করে শিক্ষিত ছেলের নাম দেওয়া আছে। সেই তানার নাম, ফোন নম্বর আমরা ভাইজানের কাছে দিয়েছি, তারা ভাইজানের কাছে যাচ্ছে। আজ অলরেডি 10টা অঞ্চল গিয়েছে। আমাদের প্রোগ্রাম ছিল বলে আমাদের অঞ্চল যায়নি। তাদের ট্রেনিং দেওয়া হবে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, কীভাবে মানুষকে বোঝাতে হবে। প্রত্যেক বুথ থেকে 4জন 5জন করে বিএলওর অফিসের পিছনে আমরা লাগানো হবে, তাদের সাথে যাবে, বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে। যেটা সমস্যা হবে, আতঙ্ক হচ্ছে না, আমাদের ছেলেগুলো ট্রেনিং প্রাপ্ত, তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে। আচ্ছা, আইএসএফ কর্মীবৃন্দের মনে একটা ধারণা আছে যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনার সাথে প্রতারণা হয়েছিল, আবার ফের ভোট এগিয়ে আসে, ঠিক আছে? এবং এখানে যাদের সম্মানার্থে এই রক্তদান শিবির তারা কিন্তু শহীদ হয়েছিলেন, আবার ভোট এগিয়ে আসছে, আবার অশান্তির বাতাবরণ তৈরি। কর্মীবৃন্দের উপরে কী বার্তা দেবেন? দেখো, আইএসএফের কর্মীবৃন্দ আমরা এটাই শেখাই, ভাইজান বারবার আমাদের এটাই শেখায়, ইনডোর বা আউটডোর, যে মারামারি হানাহানি করে রাজনীতি হয় না। রাজনীতি শান্তির বার্তা দিয়ে হয়, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দিয়ে হয়। সে হলো কথার দ্বারায় হোক, যে কোনোভাবে, পয়সা দিয়ে হোক, কথার দ্বারায় হোক, এরকম ব্লাড দিয়েও মানুষের পরিষেবা দেওয়া। কিন্তু আমাদের সেই বার্তা আমরাও জনসাধারণের মাঝে ছড়িয়ে দিই। এবারে শহীদ হওয়ার বিষয়, বিরোধী দল করলে শহীদ হতে হবে, এর থেকেও বড় কথা, যারা শাসক দল করছে তাদের এখনও 5 জন শহীদ হবে। ওদের দলের কোনো অবজারভার বলেছে সেই 5 জনকে একবার যদি ওরাই যাচাই করে যে 5 জনের এবারে কার নাম্বারটা আসবে, মনে হচ্ছে একজনের নাম্বার এসেছিল, সে আল্লাহ বাঁচানোর মালিক, সে তাড়াতাড়ি গিয়েছে, বেঁচে গিয়েছে। তো আশা করছি আর বাকি 5 জন কাদের নাম্বার পড়বে, সেই শাসক দলের নেতা যারা আছে, চেলা চামান্ডা চুনো চানা, তারা একবার চিন্তা ভাবনা করে দেখুক এই নাম্বার 5 নম্বর কার আসবে। আচ্ছা, আপনি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর পরেই আপনি কিন্তু একটা গ্রাউন্ড লেভেলের ভালো নেতা, যার পর্যবেক্ষণে গোটা ভাঙড় কিন্তু এখন চলছে। আপনি ভাঙড়ে এই যে কাদা ছোঁড়াছুড়ি চলছে তৃণমূলের নবীন এবং প্রবীণদের মধ্যে, প্রাক্তন এবং যারা নতুন তাদের মধ্যে, এ ব্যাপারে কি? দেখো, যেটা নেতা বললেন, আজ আমি কারিমুল তৈরি হয়েছি ভাঙড়বাসী, আমার অঞ্চলের প্রত্যেকটা কর্মী, ছোট থেকে বড়, বুড়ো থেকে বুড়ি, তারা আমাকে কারিমুল বানিয়েছে। কেন, আজ হয়তো হকের পথে সিদ্ধারা খাড়া করে দাঁড়িয়েছিলাম বলে আজ এই সম্মান দাঁড় করিয়েছে। দ্বিতীয়ত ভাইজান, অনলি ফর ভাইজান, ওনার পরেও কেউ নেই, কোনো আগেও কেউ নেই। তো আর দ্বিতীয়ত যেটা কাদা ছোঁড়াছুড়ি, ওদের নবীনও বলে কিছু নেই, প্রবীণও কিছু বলে নেই। মানি ইজ মানি, মানি ভার্সেস মানি ওদের লড়াই। নবীন বলে প্রবীণ বলে কিছু নেই, মানি ভার্সেস মানির লড়াই।